অগ্নিদগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু, অভিযোগের কাঠগড়ায় শিক্ষক স্বামী। মেলাঘরের ওই দম্পতির নাবালিকা মেয়ে অভিযোগ করেছে তার বাবার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুধুমাত্র সন্দেহ আর উশৃঙ্খল জীবনযাপন সুন্দর, শিক্ষিত এবং সমাজের চোখে কথিত সভ্য পরিবারগুলোর মধ্যে পর্যন্ত কিভাবে অমাবস্যার অন্ধকার নামিয়ে আসতে পারে তার দৃষ্টান্ত আরও একবার স্থাপিত হয়েছে মেলাঘরে। এক শিক্ষক দম্পতির পারিবারিক অশান্তির জেরে শিক্ষিকা স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কূলে পতিত হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নাবালিকা কন্যা প্রতিনিয়ত ঘরের গার্হস্থ্য হিংসা এবং বাবার অমানসিক নির্যাতন দায়ী বলে দাবি করেছে। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় 14-15 বছর আগে মৃণাল কান্তি ভৌমিকের সাথে হৈমন্তী সিংহের বিয়ে হয়। তারপর একটা সময় দুজন শিক্ষকতার চাকুরি লাভ করেন। তবে প্রতিনিয়ত তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। এই অশান্তির কারণ হিসাবে শুধুমাত্র শিক্ষক মৃণাল কান্তি ভৌমিক ওনার স্ত্রীর সাথে অন্য কারোর অবৈধ সম্পর্ক রয়েছে এই সন্দেহ করতেন বলে জানা গেছে। এই সন্দেহের পরিপ্রেক্ষিতে প্রতিদিন নিয়ম করেই এই শিক্ষক দম্পতির মধ্যে ঝগড়া হতো, এমনটাই দাবি তাদের নাবালিকা কন্যার। এই ঝগড়া চূড়ান্ত আকার ধারণ করলে এরই মধ্যে গতকাল অর্থাৎ 20 ডিসেম্বর শিক্ষিকা হৈমন্তী কেরোসিন দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এরপর স্বামী মৃণাল সহ অন্যান্যরা প্রথমে মেলাঘর হাসপাতালে, পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গার্হস্থ্য হিংসার বলি হয়ে শিক্ষিকা হৈমন্তী মৃত্যুর কূলে ঢলে পড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকারান্তরে শিক্ষক মৃণাল দাবি করেছে তার স্ত্রীকে সে সন্দেহ করত। সেই সাথে সাথে তাদের নাবালিকা কন্যাও অভিযোগ করেছে তার মাকে অনৈতিকভাবে বছরের পর বছর অমানসিকভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, গার্হস্থ্য হিংসার বলি হয়েই শিক্ষক স্বামীর কারণে মৃত্যু হয়েছে শিক্ষিকা স্ত্রীর। ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে দোষী প্রকৃত শাস্তি পাক। এখানে উল্লেখ করা প্রয়োজন, মৃত শিক্ষিকার নাবালিকা কন্যা ছাড়াও এক নাবালক পুত্র সন্তান রয়েছে। স্যার, কালকে রাত্রে 3:30টার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে। তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ 3:30টার দিকে ঝগড়া লাগে, এইটা আমাদের জন্য নর্মাল ব্যাপার। আমরা ঘুমিয়ে রয়েছি। কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে, মানে অনেক চিৎকার চেঁচামেচি, যে বলা হচ্ছিল যে নিচে নেমে আসো, নিচে নেমে আসো, কী করছো? রাত্রেবেলা 3টে? হ্যাঁ, রাত্রেবেলা। তখন আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে। আমিও তাড়াহুড়ো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে রয়েছে আগুন লেগে, গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে। এটা দেখে মা নিচে নেমে আসলো ধীরে ধীরে। মার গায়ে কোনো কাপড় ছিল না। মা বলেছিল যে আমাকে একটা ড্রেস এনে দে, আমি বাইরে যাব, আমি বাইরে যাব। তোমাকে বলছিল? হ্যাঁ, আমাকে বলেছিল। আমি মাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তারপর মা রাস্তার মধ্যে বাইরে বেরিয়ে বসেছে, লোকজন এসেছে, দেখেছে, জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে। এরকম করার কারণটা কি? মানে তোমার বাবু এরকম কেন করতো? মা অনেক মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার হতো। মাকে বাবা অনেক মারতো। অনেক কি কারণটা কি? বাবা আমার মাকে অনেক সন্দেহ করতো। মা স্কুলে গিয়ে খারাপ কাজ করে, মা ভাতের মধ্যে রান্না করে ওগুলোর মধ্যে মেডিসিন মিশায়, এগুলো বলছিল আমার মাকে।